অবস্থা, এটা কিন্তু ছোট কাল তো নিয়ে নি না গাঞ্জা খাইতে খাইতে? না না আমার এটা ই বাবু হ্যাঁ গাঁজা ব্যবসায়ী হিসেবে পরিচিত হয়েছেন উনি। ভাই আপনাকে আসলেই ব্যবসা করেন? না ভাই আমি তো এটা কোনটা করি না ভাই, আমি আমি হালকা একটু দেখাই, আমি কোনো জানলে হালকা একটু দেখান, কিন্তু আপনার এখানে যে আমরা যে সরঞ্জাম দেখলাম, চাকু, কলকি, এরপর সেনি, এই সেই, এগুলা কি? চাচা, ও চাচা আনন্দ চা, আপনি তো স্বীকার করছেন আপনি খাইন, পুরা তোরা খাইন। ও আমার একটু কুল্লা দেবো, আমি আমার তো আগে ভাঙ্গে। আচ্ছা আমরা কথা খোয়া আগে, এগুলা যে পাওয়া গেল আপনার ঘরে, এগুলা খেটাই আনলো? ভাই আমার ওই একটুকটা আছিল, আমি ওই আমি আমি তো একটু খাই, আমি হইলাম অলিভক্ত মানুষ। অলিভক্ত মানুষ এলাকা একটু প্রসিদ্ধি খাওয়ান লাগে নানি, বিক্রি করেন নানি আপনি? না না আমি বিক্রি করি না। তো এখানেও গ্রামের শত শত মানুষ, তারা কিন্তু মিথ্যা কথা কইরানি। আমি তো আমি 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 বিক্রি করি না, হুম, বিক্রি করি না। আনিয়া খাও কোন নি, কোন আনিয়া খাও? এটা ওই এই একটুকটা দুটো পাইছে বস্তুতে আনি আনা আনাই একটু যদি কি রাস্তাঘাটে পাওয়া যায়নি? আমি তো আর কোনো আপনার গডফাদার কে কার কাছ থেকে আপনি এগুলো এনে খাইন? ভাই আমি হয়তো আনবো। গাঁজা কি 400 হয় পুরান গাঁও? গাঁজা 400? দর্শক আপনারা দেখেন, এই উনি হচ্ছেন সেই অলিভক্ত লোক, তিনি নাকি প্রসিদ্ধির জন্য তার এই সবজিটা খান। তো সবজি কোথা থেকে আনছেন উনি এখনো কিন্তু স্বীকার করতেছেন না। কখন করবেন, কিভাবে করবেন সেটা তো আপনারা জানেনই। তবে আমি ওনাকে আবার জিজ্ঞেস করি, বলেন আপনি কোথা থেকে আনেন এগুলো? আমি তো জানি না রে ভাই, আমি বললাম আমি ও তো তুই সত্যি কথা কইরা দে, লাইভ পুরো তোরা থাকবে। সত্যি কথা, আমি তো আর